প্রবৃদ্ধির ফাঁদে আটকা পড়া রাজনৈতিক বাজেট অর্থনীতির জন্য সুখবর নয় বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে পরিকল্পনা মন্ত্রী জানান, সুষম উন্নয়নের পথেই হাঁটছে বাংলাদেশ। ব্র্যাক সেন্টারে সুশাসন আর অর্থনীতি নিয়ে সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। মাহবুবুল আলমের রিপোর্ট। গ্রামের মানুষ যে আয় করছে তার মাধ্যমে প্রবৃদ্ধির অন্য উচ্চতায় বাংলাদেশ, এটা এখন আর নতুন ঘটনা নয়। সরকারের মধ্যে এ নিয়ে এক ধরনের স্বস্তি থাকলেও এই ইস্যুতে বিরোধী জোটের অবস্থান একেবারেই উল্টো। নতুন বাজেটে ঘোষিত এই প্রবৃদ্ধি কতটা কর্মসংস্থান ও জনবান্ধব হবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। আমি 8-6-7 সেই অঙ্কের মধ্যে না রেখে আমার মনে হয় যে আমাদের জিজ্ঞেস করা উচিত যে এই প্রবৃদ্ধির স্বরূপ কি, এই প্রবৃদ্ধির প্রকৃতি কি। কারণ দেখা যাবে যে অনেক সময় প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু পরিবেশকে নষ্ট করছে, প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মনিয়োজন হচ্ছে না, প্রবৃদ্ধি হচ্ছে সেটার সঙ্গে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা তার কিন্তু কোন রকমের মিল নেই। আমার মনে হয় যে সেই রকমের প্রবৃদ্ধি আমাদের পরিহার করা উচিত। উচ্চাভিলাষী এই রাজনৈতিক বাজেটের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ও রাজস্ব আদায় ইস্যুতে সরকার বড় ধরনের সংকটে পড়তে পারে বলে মনে করেন আলোচকরা। দক্ষিণ এশিয়াতে একমাত্র দেশ যেখানে একটি অনির্বাচিত সংসদ এবং সরকার দেশ পরিচালনা করছে এই মুহূর্তে। একটা দেশে যদি প্রবৃদ্ধি যদি একেবারে সরকারের এক্সপেন্ডিচারের উপর নির্ভর করে, ব্যুরোক্র্যাট, ব্যবসায়ী, রাজনীতিবিদ অন্যান্য যারা বেনিফিশিয়ারি, এই নেক্সাস দে আর কন্ট্রোলিং, এরা তো নিয়ন্ত্রণ করছে। বাজেট প্রণয়নে এই লোকগুলোর কিন্তু মেইন ইনপুট এখানে। জনগণের তো কোনো ইনপুট নাই, জনগণের কাছে দায়বদ্ধতাও নেই। যে অর্জনটা আমরা করতে পেরেছি 11 বছরে স্থিতিশীলতার, এইটাকে আমরা তো কোনো মতেই হাতছাড়া করার সুযোগ দিব না। জাতীয় স্বার্থে আপনারা চেষ্টা করবেন না, করলে জনগণের ওয়াল, বিগ ওয়াল পাবলিক, সেই ওয়ালের মাথা টুকরাবে। সেমিনারে বাজেট বাস্তবায়নে দরকারি প্রকল্প ও পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়ে মক্কায় গিয়েও হাজিদের জন্য বাড়ি ভাড়া করতে পারছে না বেসরকারি হজ এজেন্সি।